যেসব কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই সমস্ত পাপের বর্ণনা দিয়েছেন। যারা এই খারাপ কাজের সঙ্গে জড়িত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঢুকাবেন। কোরআন প্রচারে বাধা সৃষ্টি করা, গোলমাল করা, যারা এটা করবে তারা জাহান্নামী হবে। মক্কার কাফেররা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ির চারপাশে রাতের বেলায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা দাঁড়িয়ে যেত। এমনকি তারা বসার সময় পর্যন্ত পেত না। বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে তারা পাগল পারা ছিল। তারা রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনতেছে বিশ্ব নবীর কণ্ঠে। সকালবেলা যখন ভোর হয়ে যায়, ফজরের সময় মক্কার কাফের বেঈমানেরা তারা আস্তে আস্তে করে সবাই যখন সেখান থেকে চলে যাচ্ছে, হঠাৎ করে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেল। আবু সুফিয়ান আবু জাহেলকে বলতেছে, কোথায় গিয়েছিলে? আবু জাহেলকে যখন জিজ্ঞেস করলো, কখন তুমি বিশ্ব নবীর এই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছিলে? আবু জাহেল বলেছিল যে এই তো দুপুর রাতে আমি বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি। আবু জাহেলও তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গিয়েছিলে? এইভাবে একে অপরকে তারা জানাজানি হয়ে গেল। বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই সেখানে আগমন করেছে। আবু সুফিয়ান আবু জাহেলকে লাত উজ্জা মানতের শপথ করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে আমি যে কোরআন তেলাওয়াত শুনেছি, যে এদের কসম এটা কোনো মানুষের কথা হতে পারে না, মানুষের বানানো কোনো কথা এটা হতে পারে না। আবু জাহেলও সে একই কথা বলল যে আমারও তো তাই মনে হয়। সুতরাং আবু জাহেল আবু সুফিয়ানকে বলল যে এটা করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে আমরা যদি তার কোরআন তেলাওয়াত শুনি, আমরা হচ্ছে সমাজের নেতা, তাহলে অন্য মানুষের অবস্থা কি হবে? সুতরাং তোমরা আমার সঙ্গে শপথ করো, হাতে হাত দাও, তাওবা করো, আর এই কোরআন তেলাওয়াত শুনতে তোমরা এখানে আসবে না। শপথ অনুযায়ী পরের দিন রাতের বেলা আবু জাহেল মনে করেছে যে আজকে আর কেউ আসবে না, আমার হাতে সবাই শপথ করেছে, আজকে আমি মজা করে বিশ্ব নবীর কণ্ঠে তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। এই কথা মনে করে আবু জাহেল সে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। আবার আবু সুফিয়ান মনে করেছে যে নেতার হাতে শপথ করেছি, নেতা তো অবশ্যই আসবেই না, আজকে আমি একা একা মজা করে বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। এই কথা মনে করে সমস্ত কাফেররা বিশ্ব নবীর কণ্ঠে অন্য দিনের ন্যায় আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে, আর কাফের বেঈমানেরা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তারা তাদের চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। আজকের সমস্ত নেতা আবার অন্য দিনের মতো ভোর হওয়ার আগেই তারা সেখান থেকে রওনা দিল। একজনের সঙ্গে আর একজনের ধাক্কা লেগে গেল। কোথায় গিয়েছিলেন? আবু সুফিয়ান বলতেছে, আবু সুফিয়ানকে আবু জাহেল ধমক দিচ্ছে, কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান তখন আবু জাহেলকে বলতেছে, বেটা সব জায়গায় মুস্তানি খাটে না, তুমি কোথায় গিয়েছিলে তুমি বলো। তখন তারা বলল যে এই তওবা করে শপথ করে হবে না, আইন পাশ করতে হবে, আইনের মাধ্যমে এই কোরআন তেলাওয়াত শোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই মক্কার কাফের বেঈমানেরা তারা আইন পাশ করলো যে কোরআন শোনা যাবে না, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথা হবে, সেখানে বাধা দেওয়া হবে, হই হুল্লো করা হবে, চিৎকার করা হবে, চেঁচামেচি করা হবে। তারা আইন পাশ করলো। তারা যে আইন পাশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে কোরআনুল কারীমের ভিতরে তিনি কোট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফের বেঈমানরা
সেই দিন যেই কথা পাশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, কাফেররা তারা একটা আইন পাশ করলো, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে সেই জায়গায় চিল্লা পাল্লা করা হবে, হই হুল্লোড় করা হবে, চেঁচামেচি করা হবে, শীষ দেওয়া হবে, কোরআনে বাধা দেওয়া হবে, যাতে মানুষ এই কোরআন তেলাওয়াত শুনতে না পারে। এই বলে তারা একটা আইন পাশ করলো যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মানুষেরা আর মুসলমান না হতে পারে। তারা আইন পাশ করলো। মক্কার কাফের বেঈমানেরা তারা বিশ্বনবীর তেলাওয়াত যাতে মানুষ শুনতে না পারে, কোরআনের কথা মানুষ যাতে শুনতে না পারে, তারা যেমন আইন পাশ করেছিল, ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে এইরকম অসংখ্য নেতা রয়েছে যে কোরআনের আইন, কোরআনের তাফসীর যেখানে হয় বাধা প্রদান করে, হই হুল্লোড় সৃষ্টি করে। তাফসীর মাহফিলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই কিন্তু মরে গিয়েছে, কিন্তু তাদের নাতি নাতনি এখনো দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এরা জিন্দা থাকবে। আবু জাহেল, আবু সুফিয়ান এদের মতো তাদের উত্তরসূরিরা কোরআনের তাফসীরে বাধা প্রদান করবে। যারা কোরআনের তাফসীরে বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত পাপের কারণে মানুষ জাহান্নামী হবে। এরপর কোরআনের বাণী শুনে আমল না করা, এই পাপের কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার এই আয়াতে কারিমা তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা এমন ভাব করে যে ওয়াল্লাহ মুস্তাকবিরান কাল্লাম আসমাহা, দাম্ভিকতার সহিত তারা তাদের মুখ ফিরিয়ে নেয়। কাল্লাম আসমাহা কান্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় তারা কিছুই শুনতে পায় নাই, এমন ভাবে তাদের কানকে ফিরিয়ে নেয়, মনে হয় তারা বধির, এমন ভাব তারা করে। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এই সমস্ত মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যে কোরআন যখন মানুষের সামনে, তাদের সামনে তেলাওয়াত করা হয়, এমন ভাব করে মনে হয় তারা কি শুনতেই পায় নাই, দাম্ভিকতার সহিত তারা তাদের মুখকে ফিরিয়ে নেয়, মনে হয় তারা বধির, এইরকম ভাব করে। এই পাপের কারণে মানুষকে জাহান্নামে প্রবেশ করতে হবে। অসার ও মন উদাসকারী বস্তু নিয়ে তারা মগ্ন থাকে, বিভিন্ন ধরনের গান বাজনা, ক্রিয়া কর্তুক, যেই কথার কোনো সামাজিক ধর্মীয় উপকার নেই, এই সমস্ত জিনিস নিয়ে তারা ব্যস্ত থাকে। এই পাপের কারণে মানুষকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এরপর যেই পাপের কারণে মানুষকে জাহান্নামে ঢুকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কিছু অংশ মানা, আবার কিছু অংশ না মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কিছু অংশ মানবে আবার কিছু অংশ মানবে না, আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে বলতেছেন যে ওয়াতাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের জন্য পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে তাদেরকে শাস্তি দিবেন, লাঞ্ছিত করবেন, এবং কিয়ামতের ময়দানে তাদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি রয়েছে।
যারা কোরআনের কিছু অংশ মানবে, যেইগুলো মানলে নিজের সুবিধা মতো জীবন যাপন করা যাবে, দুনিয়ায় হক কথা বলবে না, যেই কথা বললে জেলখানা লাগবে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, এমন কথা তারা বলবে না। সুবিধাবাদী জিন্দাবাদ, এইরকম জীবন যাপন যারা করবে, আল্লাহ তাআলা ইহকালে দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করবে এবং কিয়ামতের মাঠে তাদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি রয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা যে তাদের জীবনকে দুনিয়ায় লাঞ্ছিত করবে, কোনো রহমত থাকবে না, তাদের জীবন অভিশপ্ত জীবন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, যারা তার জিকির কোরআন থেকে তাদের মুখকে ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ তাআলা তাদের জীবনটাকে দুনিয়ায় দনকা করে দেবে। সম্পদ থাকবে, ছেলে মেয়ে থাকবে, টাকা পয়সা থাকবে, কিন্তু তার ভিতরে কোনো বরকত থাকবে না, রহমত থাকবে না। ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যাবে, সম্পদে বরকত থাকবে না। দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দঙ্কা করে দেবে। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাশীরা, আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। আল্লাহ তাআলাকে তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় আমাদের তো চোখ ছিল, সব কিছু দেখতাম, আজকে কেন আমাদেরকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ায় আমার কিতাবের বিধান মানতে না, তার দিক থেকে তোমরা তোমাদের চোখকে ফিরে নিয়েছিলে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইছি। দুনিয়ার জীবনে এই রকম যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে অন্ধ করে উঠাবেন, এরপর তাদেরকে জাহান্নামে ঢোকাবেন। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ বলে, যেই সমস্ত পাপের কারণে মানুষ জাহান্নামী হবে, এরপর সালাত আদায় না করা, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্ম, তার কাজের নিকট দায়বদ্ধ, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকের মানুষ বাদে, তারা নেক কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর আল্লাহ তাআলা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, আজকে কোন অপরাধের কারণে জাহান্নামে প্রবেশ করতেছো? জাহান্নামীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না, আর মিসকিনদেরকে খাবার দিতাম না, আর সমালোচনাকারীদের সঙ্গে যোগ হয় আমরাও তা মানুষের সমালোচনা করতাম, আর আখিরাতকে অস্বীকার করার কারণে, এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা জাহান্নামে প্রবেশ করতেছি। নামাজ না পড়ার কারণে মানুষকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। সাকর হচ্ছে এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম, দুনিয়ার আগুন মানুষের কলিজা স্পর্শ করার পূর্বে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু সাকর হচ্ছে এমন একটা ভয়াবহ জাহান্নাম যে মানুষের কলিজা, হৃদয়, যা কিছু আছে সব কিছু একেবারে পুড়ে কয়লা হয়ে যাবে। এমন একটা কঠিন জাহান্নাম, নামাজ না পড়ার কারণে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর বান্দা ইমানদার আর কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি নামাজ আদায় করে আর বেঈমান ব্যক্তি নামাজ পড়ে না। সুতরাং যেই ব্যক্তি নামাজ পড়লো সে হচ্ছে ইমানদার, আর যে নামাজ পড়লো না সে হচ্ছে বেঈমান কাফির। যে ব্যক্তি নামাজ না পড়বে সে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তার থাকবে না। নামাজ না পড়লেই তার ঈমান থাকবে না, আর তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এরপর যেই পাপের কারণে মানুষকে জাহান্নামে ঢুকতে হবে, কৃপণতা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি وأعتدنا للكافرين عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কৃপণতা করে, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাস, যারা নিজেরা কৃপণতা করে এবং মানুষদেরকে কৃপণতা করতে বলে, এবং ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ মানুষকে দিয়েছে সেই সম্পদ গোপন রাখে, মানুষের নিকট প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বখিল কৃপণদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তিনি তৈরি করে রেখেছেন। যারা নিজেরা কৃপণতা করে এবং মানুষদেরকে কৃপণতা করার নির্দেশ দেয় এবং তাদেরকে যেই সম্পদ দান করা হয়েছে সেই সম্পদ তারা কি প্রকাশ করে না, এই সমস্ত বখিলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ তাআলা তিনি তৈরি করে রেখেছেন। যে কৃপণ হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে ব্যক্তি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে না, যেমন পিতামাতা, সহায় অসহায়, সম্পদহীন, ফকির মিসকিন, নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, এই সমস্ত মানুষের জন্য যারা সম্পদকে ব্যয় করেন আল্লাহর রাস্তায়, সম্পদ শুধু জমা করে রাখে, এই সমস্ত কৃপণ, এদেরকে কি বলা হয়? কৃপণ বলা হয়। এই কৃপণদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহ রাসূল বলেছেন, কার্পণ্য অপেক্ষা বড় রোগ আর কি হতে পারে? যে ব্যক্তি কৃপণতা করে এটা হচ্ছে অত্যন্ত একটা কঠিন রোগ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা কার্পণ্য করো না, কারণ এই কৃপণতা করার কারণে তোমাদের পূর্ববর্তী লোকেরা তারা ধ্বংস হয়ে গিয়েছে। কৃপণতা করার কারণে মানুষ কি করে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়দেরকে সম্পদ দান করে না, ফকির মিসকিন অসহায় এদেরকে সাহায্য করে না, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে। এই কৃপণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই কৃপণদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এই কৃপণ ব্যক্তিরা আল্লাহ তাআলা যেই সম্পদ দান করেছে সেই সম্পদ আল্লাহ তাআলার শুকরিয়া তারা জ্ঞাপন করে না। যারা কৃপণতা করবে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খুব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিলুন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে দান করে, খোটা দান করে, খোটা দেয়, কিছু দান করেছে আবার খোটা দেয়, ধোঁকাবাজ ব্যক্তি এবং কৃপণ ব্যক্তি, এরা জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে, সম্পদের হক আদায় করতে হবে, সম্পদকে গোপন রাখা যাবে না। সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ এই যারা কৃপণতা করবে, যারা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ তাআলা এদের জন্য শাস্তি তৈরি করে রেখেছেন। এরপর সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় যারা সতী সৎ নারী এই সমস্ত নারীদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ রটনা করে, তাদের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে, সতী নারীদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবন অভিশপ্ত, আখিরাতের জীবন অভিশপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য, এবং আল্লাহ তাআলা এদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। যারা সতী সৎ নারী, যাদের বিরুদ্ধে কোনো অপবাদ নেই, এই সমস্ত সৎ নারীদের বিরুদ্ধে যে সমস্ত মানুষ, পুরুষ হোক নারী হোক, যারা এদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে, আল্লাহ তাআলা অভিশাপ লানাত এই সমস্ত মানুষের উপর ইহকাল এবং পরকালে, এবং এদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন যে যারা নেক আমল করে কিন্তু সতী নারীর বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ রটনা করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নিরপরাধ সৎ নারীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তাহলে 1 বছরের সমস্ত নেক আমল এর জন্য কি নষ্ট হয়ে যাবে। সুতরাং কি সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ কেউ দিতে পারবেন না। অনেক পুরুষ নারীকে নির্যাতন করার জন্য, অথবা ওই নারীকে আর ভালো লাগতেছে না, তার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য যারা এই ধরনের কৌশল অবলম্বন করে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আল্লাহ তাআলার অভিশাপ লানাত এই সমস্ত মানুষের উপর। সুতরাং নারীদের বিরুদ্ধে, সৎ নারীর বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ রটনা করবে, এই পাপের কারণে জাহান্নামে প্রবেশ করতে হবে। এরপর মানুষের নিন্দা করা এবং তাদেরকে লজ্জা দেওয়া, এই পাপের কারণে মানুষকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস সেই সমস্ত মানুষের জন্য যারা মানুষের সামনাসামনি, যারা মানুষকে লজ্জা দেয়, মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে, এবং যারা মানুষের পিছনে গীবাত করে, সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। যারা সামনাসামনি মানুষকে নিন্দা করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমানিত করে, অথবা যেই সমস্ত মানুষ কারোর প্রতি অঙ্গভঙ্গির মাধ্যমে, চোখের ইশারার মাধ্যমে যদি কোনো ব্যক্তি অন্য কোনো মানুষকে লাঞ্ছিত করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, অথবা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার বংশমর্যাদা নিয়ে তার সম্পর্কে খারাপ মন্তব্য করে তার সামনাসামনি, অথবা একজন মানুষের সামনাসামনি আর একজন মানুষকে লাঞ্ছিত করা হয়, এরকম অনেক মানুষ আছে যে তারা এমন কথা বলে যে আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি সরাসরি কথা বলি, যা বলি সামনাসামনি বলি, এইরকম কথা বলে অনেক মানুষ, অনেক নামাজি ব্যক্তি, ভালো ফরহেজগার ব্যক্তি আমি দেখেছি, তারা কি করে সামনাসামনি মানুষকে লাঞ্ছিত করে, তার মুখের উপর তাকে অপমানিত করে, যদিও হক সত্য কথা, তারপরও এটা করা যাবে না। একজন মানুষকে লাঞ্ছিত করা হলে সামনাসামনি তার মুখের উপর যদি তাকে খারাপ বলা হয়, তার বিরুদ্ধে এইরকম কোনো মন্তব্য করা হয়, স্ট্রেট ফরওয়ার্ড সরাসরি সামনাসামনি বলা হয়, আমি এইরকম যদি কোনো ব্যক্তি এইরকম মানুষকে লাঞ্ছিত করে সামনাসামনি, তাহলে আল্লাহ তাআলা বলেন কি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস দুর্ভোগ এই সমস্ত মানুষের জন্য যারা সামনাসামনি মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে, মানুষকে কষ্ট দিয়ে থাকে, তার বংশমর্যাদা সম্পর্কে বা তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, লাঞ্ছিত করে মানুষকে, এরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। নামাজি হলেও কি তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। সুতরাং এই কঠিন পাপ অনেক মানুষের ভিতরে রয়েছে, মানুষকে লাঞ্ছিত করে সামনাসামনি, এটা করা যাবে না। এরপর যেই পাপের কারণে মানুষকে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ তাআলা বলেন, যারা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো মানুষকে হত্যা করে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির পুরস্কার হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে ওই ব্যক্তি। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার অভিশাপ, লানাত তার উপর, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আর একজন মানুষকে হত্যা করে, তাহলে তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন যে, একজন মানুষকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে ফেলে, তাহলে ওই ব্যক্তি যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। এত বড় ভয়ঙ্কর গুনাহ। একজন মানুষ আর একজন মানুষকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করলে তার গুনাহ হচ্ছে কি? দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলার সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তি যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় এমন গুনাহ লেখা হবে। আর যদি কোনো ব্যক্তি একজন মানুষের জীবনকে রক্ষা করে, ওই ব্যক্তি যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবনকে রক্ষা করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের মধ্যে যে মুকদ্দমা ফয়সালা করবেন, যে মামলার ফয়সালা করবেন, সে ফয়সালা হচ্ছে রক্তের ফয়সালা। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই ফয়সালা করবেন। সুতরাং যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, এই পাপের কারণে মানুষকে জাহান্নামে ঢুকতে হবে। এরপর অত্যাচার করা, এই জালেম জুলুম করার কারণে মানুষকে জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আরেকজন মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মারাত্মক শাস্তি রেখেছেন, জঘন্যতম কঠিন শাস্তি আল্লাহ তাআলা কি তার জন্য রেখেছেন। যারা মানুষের প্রতি জুলুম করবে, অবিচার করবে, অত্যাচার করবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের দিন হকদারকে তার হক আদায় করে দেওয়া হবে। যদি দুনিয়ায় একটি শিংওয়ালা ছাগল আর একটি শিংবিহীন ছাগলকে যদি গোতা মেরে থাকে, আঘাত করে থাকে, কিয়ামতের ময়দানে কি এই অধিকার, এই হক আদায় করা হবে। কিয়ামতের ময়দানে ওই ছাগলকে দিয়ে, যে তাকে গোতা মেরেছে, আঘাত করেছে, তাকেও কি তাকে শিং দিয়ে সমপরিমাণ গোতা মারানো হবে, তার হক আদায় করা হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে, সবথেকে হতভাগা দরিদ্র ব্যক্তিকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ নেই, টাকা পয়সা নেই, এই ব্যক্তি তো সবথেকে মুফলিস, হতভাগা দরিদ্র। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, সঠিক উত্তর হয় নাই। যে দুনিয়ায় যারা মানুষ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু দুনিয়ায় মানুষের প্রতি অবিচার করেছে, জুলুম করেছে, কারণ হক নষ্ট করেছে, অন্যায়ভাবে রক্তপাত করেছে, গীবাত করেছে, সমালোচনা করেছে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় সমান নেক আমল নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন যার নিন্দা করেছে, অপবাদ করেছে, রক্তপাত করেছে, ওই মাজলুম ব্যক্তিকে, জালেমের নেক আমল থেকে মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। সর্বশেষ যখন জালেমের কোনো নেক আমল থাকবে না, আল্লাহ তাআলা ওই মাজলুম ব্যক্তির গুনাহকে এই জালিমের উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সুতরাং যারা মানুষের উপর জুলুম করবে, অবিচার করবে, বিশ্ব নবী আরো বলেছেন যে, আয-যুলুম যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, যারা মানুষের প্রতি জুলুম করবে, বিচার করবে, কিয়ামতের দিন এই সমস্ত মানুষেরা
শুধু অন্ধকার আর অন্ধকার ছাড়া কার কোনো কিছুই দেখতে পাবে না। চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, সমস্ত নেক আমল সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আরো বলতেছেন যে তোমাদের যদি শক্তি থাকে, হে অহংকার ব্যক্তিরা, দুনিয়া আমার ইসলাম ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, যদি তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আমার ভূখণ্ড থেকে, সার্বভৌমত্ব থেকে তোমরা কেমন পারো বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, হে জিন এবং মানুষেরা, তোমাদের কেমন যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, পারলে তোমরা আমার সার্বভৌমত্ব আকাশ আর জমিনের মধ্য থেকে তোমরা বেরিয়ে যাও, তোমরা পলায়ন করো, কিন্তু তোমরা কোথাও পালাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনকে দিয়ে তিনি এই দুনিয়াটাকে প্যাকেট করে রেখেছেন। তোমাদের এমন কোনো শক্তি নেই, সামর্থ্য নেই তোমরা দুনিয়া থেকে পলায়ন করবে। সুতরাং যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, বেরিয়ে যাও, কোথাও যেতে পারবে না। আকাশ আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেট করে রেখেছেন, কোথাও যাওয়ার কি শক্তি সামর্থ্য কোনো মানুষের নেই, কোনো জিনের নেই। সুতরাং যারা মানুষের প্রতি জুলুম করবে, অবিচার করবে, জাহান্নামে যেতে হবে। এরপর এতিমের মাল আত্মসাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ওরা তো এতিমের সম্পদ খায় না, ওরা ওদের পেটের ভেতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। আল্লাহ তাআলা আরো বলেন যে অচিরে এই সমস্ত মানুষরা জাহান্নামে প্রবেশ করবে। যারা এতিমের সম্পদ খায়, অন্যায়ভাবে আত্মসাৎ করে, ওরা ওদের সম্পদ খায় না, ওরা জাহান্নামের আগুন ওদের পেটের ভিতরে প্রবেশ করায়। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে এদের সম্পর্কে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো? হে রাসূল, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন? ওই ব্যক্তি হচ্ছে, সে তো হচ্ছে ওই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওই ব্যক্তি এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ করে না। সে হচ্ছে ওই ব্যক্তি যে এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এতিমের হক যে ব্যক্তি মেরে খায়, অথবা এই এতিম ব্যক্তির পিতা মৃত্যুবরণ করার পর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করে, সে এতিমের যেন গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, অথবা তার উপর অত্যাচার করলো, জুলুম করলো। অনেক পরিবার, যে পরিবারে এতিম সন্তান রয়েছে, তার চাচারা, মামারা পরিবারের সমস্ত কাজ এই এতিম সন্তানকে দিয়ে করায়। আবার কোনো ভুল ত্রুটি হলে উঠতে বসতে সব সময় তাকে লাঞ্ছিত করে, তাকে অপবাদ দেয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করে। বিশ্বনবী আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আপনি কি তাকে দেখেছেন যে পরকালকে স্বীকার করে? সে তো হচ্ছে ওই ব্যক্তি যে এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। সময় কম, অনেক লম্বা আলোচনা। সুন্দর একটা ঘটনা আছে যে আবু জাহেল একজন এতিমের লালন পালনকারী ছিল। এই আবু জাহেল এর নিকট একবার ওই এতিম সন্তান এসে বলল, আমার সম্পদ দিয়ে দিন আপনি। তখন আবু জাহেল ওই এতিম সন্তানকে তার সম্পদ দিল না, তার কোনো কথাই শুনল না। আবার এই দৃশ্য মক্কার অন্যান্য কাফের বেঈমানরা লুকিয়ে লুকিয়ে তারা দেখতেছে। যখন ওই এতিম সন্তান সেখান থেকে চলে গেল, মক্কার ওই কুরাইশ নেতারা তাকে বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাও, তিনি তোমার সম্পদ এই আবু জাহেলের থেকে আদায় করে দেবে। তখন তিনি
ওই সন্তান জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু জাহেলের সম্পর্কটা কি কারণে তারা এই কথা বলতেছে। তখন তিনি আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে ওই সন্তান সব কিছু খুলে বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের নিকট এসে বলল, তার সম্পদ তাকে দিয়ে দাও, তার হক তাকে ফিরিয়ে দিয়ে দাও। তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে যখন দেখলেন যে নবীজি আসতেছে, তখন মারহাবা দিয়ে স্বাগতম জানালেন। এবং নবীজি যখন এই কথা বললেন, ওই এতিমের সমস্ত সম্পদ তার সামনে এনে দিয়ে দিল। তখন এই দৃশ্য মক্কার ওই নেতারা গোপনে লুকিয়ে লুকিয়ে তারা দেখতেছিল যে কি হয়, কি কাণ্ড হয়। আবু জাহেলের সঙ্গে বিশ্বনবীর একটা মজার ঘটনা হবে, মারামারি হবে, খুব মজা লাগবে। এই দৃশ্য যখন তারা দেখলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানালেন, তার সমস্ত সম্পদ তাকে দিয়ে দিল। নবীজি যখন সেখান থেকে চলে গেলেন, আবু জাহেলকে ওই নেতারা ধিক্কার দিল। তারা বলল, হে আবু জাহেল, তুমিও মনে হয় যে ওমর, আবু বকর এদের মতো ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তখন আবু জাহেল আল্লাহর কসম করে বলল যে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই। আমি যখন দেখতেছিলাম বিশ্ব নবী আমার দিকে আসতেছে, আমার মনে হলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধে দুইটি অস্ত্র রয়েছে। আমি যদি তার সামান্য কথার হেরফের করি, তাহলে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ওই অস্ত্র ঢুকিয়ে দিবে। আমি এই কারণে তার সমস্ত সম্পদ আমি দিয়েছি। সুতরাং এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করে, এরা আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তারা জাহান্নামে প্রবেশ করবে। এরপর অহংকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। যারা অহংকার করে, দাম্ভিকতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের নিকট থেকে কথা বলার সময় তাদের মুখকে অন্যদিকে ফিরিয়ে নেয় আর জমিনে দম্ভ বলে অহংকারের সহিত বিচরণ করে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ তাআলা এই দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না, এরা এই পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق يقام أقامة الناس। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, অহংকার, শিক্ষার অহংকার, ইবাদতের অহংকার, সম্পদের অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেক ব্যক্তি আছে যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা ভালো হোক, এটা কামনা করে। নবীজি বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর আর তিনি সুন্দরকে ভালোবাসেন। অহংকার হচ্ছে যে সত্যকে গোপন করা এবং মানুষকে লাঞ্ছিত করা। অহংকার হচ্ছে সত্যকে গোপন করা এবং মানুষকে কি লাঞ্ছিত করা, অপমানিত করা। যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর শয়তানের পথে চলা। সংক্ষেপে বলে, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাগুত হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, যার দাসত্ব করা হয়, আর এই দাসত্ব করার কারণে ওই ব্যক্তি খুশি হয়ে যায়, অথবা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যার অনুসরণ করা হয়, এই প্রত্যেক অনুসৃত ব্যক্তিকে তাগুত বলা হয়, শয়তান বলা হয়। আর শয়তান কয়েক প্রকার রয়েছে। আর দুনিয়ার সমস্ত নবী রাসূল তারা তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিয়েছে। কোনো নবী, কোনো রাসূল এমন কোনো কথা বলেন না যে আমার দাসত্ব করো, আমার গোলামি করো। সকল নবী, সকল রাসূল বলেছে কি তোমরা তাগুতের বিরুদ্ধে অবস্থান করো। তাগুত হচ্ছে এক নম্বরে ইবলিস, শয়তান। সে বলে, সে নিজের দিকে এবং অন্যান্য মানুষের দিকে ইবাদত করতে আহ্বান করে, এটা হচ্ছে এক প্রকার তাগুত। দুই নম্বর তাগুত হচ্ছে শয়তান হচ্ছে যে জালিম শাসক। সে সমাজে এমন আইন প্রতিষ্ঠা করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আর ওইটা সমাজে বাস্তব আইনের মাধ্যমে প্রয়োগ করে
মানুষকে পালন করতে বাধ্য করে। এটা হচ্ছে এই সরকার কি তাগুত, এর অনুসরণ করা যাবে না। যারা অনুসরণ করবে সবাই কি জাহান্নামী হবে। তৃতীয় প্রকার তাগুত হচ্ছে যে ইলমে গায়বের দাবি করা। যারা ইলমে গায়বের দাবি করবে এরা হচ্ছে তাগুত। চতুর্থ প্রকার তাগুত হচ্ছে যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়ে যারা মানুষের মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করবে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে ফাসিক, সব তাগুত। এরপর জাহান্নামে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সুদ খাওয়া। সর্বশেষ সময় শেষ আমি আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। যারা সুদ খাবে, সুদ দেবে, আল্লাহ তাআলা যে এদের জন্য কত বড় লাঞ্ছনাদায়ক শাস্তি রেখেছেন এই সুদখোরের জন্য। সুদ শব্দের অর্থ হচ্ছে কি বৃদ্ধি। আরবের লোকেরা অতিরিক্ত অর্থ ব্যবহারের জন্য এই সুদ শব্দের, এই রিবা শব্দের ব্যবহার করত। যে কুরআনে সুদখোর এমন ব্যক্তিকে বলা হয়েছে যে যার সঙ্গে তুলনা করা হয়েছে, এমন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে যার বুদ্ধিভ্রষ্ট হয়েছে। অর্থাৎ যে বুদ্ধিভ্রষ্ট ব্যক্তি যেমন ভারসাম্যহীন কথা বলে, এমন কাজ কাম করে, আচার আচরণ করে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, যে ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান যদি কোনো মানুষকে স্পর্শ করে দেয় সে পাগলের মতন হয়ে যায়। ঠিক তদ্রূপ এরা এমন কথা বলার কারণ হচ্ছে এরা বলে যে আল্লাহ তাআলা যেমন ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা যেমন বৈধ, লভ্যাংশ রয়েছে শুধু ব্যবসার মতো। এই কারণে এরা এমন কথা বলে। এই সুদখোর সম্পর্কে এরা হচ্ছে যে স্বার্থপর ব্যক্তি। সুদখোররা কি স্বার্থপর, এদের মনের ভিতরে বিন্দু মাত্র দয়া নেই। এরা সম্পদ আদায় করার জন্য অসহায় গরিব ফকির মিসকিনের এদের উপর এমন জুলুম নির্যাতন করে, এদের অন্তরে কি বিন্দু মাত্র দয়া নেই। দেখতে ভালো লাগবে নামাজি ব্যক্তি, সুন্দর পরহেজগার ব্যক্তি সুদ খায়, এ জাহান্নামে যাবে। সুদখোর সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদখোর তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলিত অবস্থায় তাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে একবার তিনি স্বপ্নে তাকে দেখানো হলো যে তাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে দেখানো হলো একটি রক্তের সাগর, যে নদীর পানি কি রক্তের মতো লাল। বিশ্বনবী দেখলেন যে একজন ব্যক্তি বহু কষ্ট করে সাঁতার কেটে নদীর তীরে আসতেছে, আর দুইজন ফেরেশতা বিশাল বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন বহু কষ্ট করে ওই ব্যক্তি সমুদ্রের কিনারায় আসতেছে, সে বিশাল পাথর তার মাথায় আঘাত করতেছে, করার কারণে তার মাথা সমস্ত দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং যারা সুদ খাবে, সুদ গ্রহণকারী, সুদ যে ব্যক্তি দেয়, সুদের সাক্ষী যে ব্যক্তি থাকে এবং সুদের কারবার যে ব্যক্তি লেখে, সবাই জাহান্নামী, সবাইকে সমান পাপের অধিকার।